এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করবো তাই করবো। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। আয় আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। এক সময় মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে জনসমুদ্রের সামনে বুক ফুলিয়ে হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে তার সেই ভাষণ আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। আমাকে ভাবছে হয়তো ধমকে চমকে তর্ক করে, ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করবো তাই করবো। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। আয় আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, বিরোধীদের কটাক্ষ করা, বিজেপি নেত্রীকে আক্রমণ করা, এমনকি ভোটের ফল প্রকাশের পর বিরোধীদের অস্তিত্ব নিয়েও প্রকাশ্যে মন্তব্য করা, এই সব ছিল তার রাজনৈতিক আত্মবিশ্বাসের অংশ। সেই সময় ক্ষমতায় ছিল তাদের হাতে, প্রশাসন ছিল তাদের নিয়ন্ত্রণে, রাজ্যের রাজনৈতিক ময়দানে তাদের আধিপত্য ছিল স্পষ্ট। ফলে অনেকেই মনে করেছিলেন এই শক্তি হয়তো চিরস্থায়ী। কিন্তু রাজনীতির ইতিহাস বারবার প্রমাণ করেছে, ক্ষমতা কখনো কারো স্থায়ী সম্পত্তি নয়, মানুষের রায় শেষ কথা বলে। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যায়। বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হয় এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এক সময়ের শাসক দল বিরোধী শিবিরে চলে যায়। আর সেই পরিবর্তনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা, সংঘর্ষ, পাল্টা অভিযোগ এবং প্রতিহিংসার আবহাওয়া তৈরি হতে শুরু করে। এই পরিস্থিতির মধ্যেই দীর্ঘদিন জনসমক্ষে না আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার মাঠে নামার সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি সোনারপুর দক্ষিণে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পাশাপাশি বেলেঘাটায় নিহত আরেক দলীয় কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের পরিবারের কাছেও যাওয়ার কর্মসূচি ছিল তার। দলের তরফে দাবি করা হয়, ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের পরিবারকে সমবেদনা জানানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। কিন্তু সোনারপুরে পৌঁছানোর পর যে দৃশ্য সামনে আসে তা অনেককেই অবাক করে দেয়। খবর অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এলাকায় ঢোকার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। একদল ক্ষুব্ধ মানুষ তার কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। কোথাও চোর চোর স্লোগান, কোথাও কটাক্ষ, কোথাও রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজিয়েও প্রতিবাদ করেন, এমন অভিযোগ উঠে আসে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে তার দিকে ডিম এবং পাথর ছোড়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ করতে হয়। অভিষেক নিজেও পরে দাবি করেন যে তার উপর হামলা চালানো হয়েছে এবং এর পিছনে বিজেপির ভূমিকা রয়েছে। এখানেই আজকে রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে রয়েছে। রাজনীতিতে ভাষা গুরুত্বপূর্ণ। ক্ষমতায় থাকাকালীন একজন নেতা যখন প্রতিপক্ষকে অপমান করেন, সাধারণ মানুষকে হেয় করেন কিংবা এমন বার্তা দেন যাতে মনে হয় ক্ষমতাই শেষ সত্য, তখন হয়তো
হাততালি পাওয়া যায়, কিন্তু সময় বদলালে সেই কথাগুলোই ফিরে আসে বুমেরাং হয়ে। আর আজ যারা সোনারপুরের ঘটনার ভিডিও দেখছেন, তাদের অনেকের মনে প্রশ্ন উঠছে, এ কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ? এই প্রশ্নের উত্তর প্রত্যেক দর্শক নিজে নিজেই বিচার করবেন। তবে এটুকু সত্য যে গণতন্ত্রে মানুষই শেষ বিচারক। ভোটের বাক্সে মানুষ রায় দেয়, আবার রাস্তায় নেমেও নিজেদের অনুভূতি প্রকাশ করেন। কেউ সমর্থন করেন, কেউ প্রতিবাদ করেন। কিন্তু যখন কোনো রাজনৈতিক দল বা নেতা মনে করেন যে ক্ষমতার জোরে সবকিছু করা যায়, তখন ইতিহাস বারবার তাদের ভুল প্রমাণ করেছে। আজ সোনারপুরে যা দেখা গেছে তা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনার বর্ণনা নয়, এটি ক্ষমতার উত্থান পতনের গল্প। এটি সেই বাস্তবতার প্রতীকছবি যেখানে গতকালের শাসক আজ বিরোধী, আর গতকালের বিরোধী আজ ক্ষমতার কেন্দ্রে। অনেকেই বলছেন মানুষ নাকি ভুলে যায়, কিন্তু বাস্তবে মানুষ সবকিছু মনে রাখে। কে কখন কি বলেছিলেন, কে কাকে অপমান করেছিলেন, কে ক্ষমতায় থেকে কেমন আচরণ করেছিলেন, সময় এলে সেই হিসাব বেরিয়ে আসে। রাজনীতিতে হয়তো আদালতের মতো লিখিত চার্জশিট থাকে না, কিন্তু জনতার আদালত সবকিছুই নথিভুক্ত করে রাখে। তাই আজকের ঘটনাকে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি প্রত্যেক রাজনৈতিক নেতার জন্য একটি সতর্ক বার্তা। যেই হন না কেন, যেই দলেরই হন না কেন, যদি ক্ষমতার অহংকারে সাধারণ মানুষকে তুচ্ছ ভাবেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করেন, যদি প্রশাসনকে ব্যক্তিগত সম্পত্তি মনে করেন, যদি মনে করেন আপনার বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলতে পারবে না, তাহলে ইতিহাস বলে একদিন না একদিন সেই অহংকার ভেঙে চুরমার হয়ে পড়বে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ক্ষোভ দেখা গেল, আগামী দিনে অন্য কারোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। কারণ গণতন্ত্রে কোনো ব্যক্তি চিরস্থায়ী নয়, কোনো পদ চিরস্থায়ী নয়, কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী শুধু মানুষের রায়। আর তাই রাজনীতিতে যারা আজও হুমকি, দম্ভ, অপমান আর ক্ষমতার প্রদর্শনকে হাতিয়ার মনে করছেন, তাদের জন্য সোনারপুরের এই ঘটনা একটি বড় শিক্ষা হয়ে থাকতে পারে। কারণ সময় সব সময় ঘুরে দাঁড়ায়। আজ যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে সামনে আসছে, তা হলো সোনারপুরে যা ঘটলো তা কি শুধু রাজনৈতিক উত্তেজনার ফল, নাকি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? আর আপনার কি মনে হয়? কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানান, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরো মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক পেজও ফলো করতে ভুলবেন না। এবং এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।